হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শুনে নেওয়া যাক। রাধে রাধে। একজন বৃদ্ধ কৃষক তার অল্প বয়স্ক নাতির সাথে পাহাড়ের গায়ে অবস্থিত খামার বাড়িতে থাকতেন। প্রতিদিন সকালে ঠাকুরদা তাড়াতাড়ি উঠে পড়তেন এবং রান্নাঘরের টেবিলে বসে ভগবত গীতা পড়তেন। তার নাতি একদম তার মতোই হতে চাইত এবং সব রকমভাবে তাকে নকল করত। একদিন নাতি বলল, ঠাকুরদা, আমিও তোমার মতো ভগবত গীতা পড়তে চাই, কিন্তু আমি এটা বুঝতে পারি না এবং যেটা আমি বুঝতে পারি না সেটা আমি বই বন্ধ করলেই ভুলে যাই। ভগবত গীতা পড়ে কি ভালো হয়? ঠাকুরদা উনুনে কয়লা দেওয়া বন্ধ করে বলল, এই কয়লার ঝুড়িটা নদীতে নিয়ে যাও এবং ঝুড়ি করে জল নিয়ে এসো। ছেলেটাকে যেমন বলা হয়েছে সে সেই রকমই করলো, কিন্তু বাড়ি ফেরার আগেই সব জল পড়ে গেল। ঠাকুরদা হেসে বললেন, পরের বার তোমাকে আরেকটু তাড়াতাড়ি চলতে হবে এবং যাতে সে আরেকবার চেষ্টা করে, তাই ঝুড়িটা দিয়ে তাকে আবার নদীতে পাঠালেন। এইবার ছেলেটা তাড়াতাড়ি দৌড়ে এলো, তবে বাড়ি ফেরার আগেই ঝুড়িটা খালি হয়ে গেল। ঊর্ধ্বশ্বাসে সে ঠাকুরদাকে বলল যে ঝুড়িতে জল আনা অসম্ভব এবং ভেতরে গিয়ে একটা বালতি নিয়ে এলো। বয়স্ক ভদ্রলোক বললেন, আমি বালতির জল তো চাই না, আমি ঝুড়িরই জল চাই। তুমি যথেষ্টভাবে কঠোর পরিশ্রম করছো না। এবং সে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে আবার দেখতে গেল যে ছেলেটা পরিশ্রম করছে কিনা। এই মুহূর্তে ছেলেটা জানতো যে এই কাজ একেবারে অসম্ভব, কিন্তু সে তার ঠাকুরদাদাকে দেখাতে চাইল যে সে যথাসম্ভব তাড়াতাড়ি দৌড়ালেও বাড়ি ফেরার আগেই সব জল ঝরে পড়ে যাবে। ছেলেটা আবার নদীতে ঝুড়িটা ডুবিয়ে দ্রুত বেগে দৌড়ে গেল, কিন্তু যখন সে ঠাকুরদাদার কাছে পৌঁছালো ঝুড়িটা আবার খালি হয়ে গেল। ঊর্ধ্বশ্বাসে সে বলল, দেখো ঠাকুরদাদা, এটা অনর্থক। তাহলে তুমি মনে করো যে এটা অনর্থক? বয়স্ক ভদ্রলোক বললেন, ঝুড়িটার দিকে দেখো। ছেলেটি ঝুড়িটার দিকে দেখলো এবং প্রথমবার অনুভব করলো যে ঝুড়িটা অন্যরকম লাগছে। একটা ময়লা পুরনো কয়লার ঝুড়ি থেকে এটা পরিবর্তন হয়ে গেছে পরিষ্কার ঝুড়িতে, ভেতরে এবং বাইরে দুদিকেই। তখন ঠাকুরদাদা বললেন, নাতি, এইরকমই হয়। যখন তুমি ভগবত গীতা পড়ো, তুমি হয়তো সব কিছু বুঝতে অথবা মনে রাখতে পারবে না, কিন্তু যখন তুমি এটা পড়বে তোমার মধ্যে পরিবর্তন আসবে, ভেতরে এবং বাইরেও। আমাদের জীবনে এটাই শ্রীকৃষ্ণের কাজ। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে আমাদের গীতা পাঠ করতে হবে, সেটা বুঝে হোক বা না বুঝে। গীতা পাঠ করলে আমাদের ভিতর এবং বাইরে এক ধরনের পরিবর্তন আসবে এবং ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হবে। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।